হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি হতে চলেছে। ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে হবে স্যুপ। দেখো, গ্যাসটা জ্বেলে নিয়ে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম তেল, একটু সরষের তেল দিলাম। দেখো, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মাংসগুলোকে। কাঁচা মাংসগুলো প্রথমে একটু তেলে দিয়ে দিলাম, কেন একটু কাঁচা মাংসের যে গন্ধটা থাকে সেটা কেটে যাবে। হালকা একটু নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা যেই হয়ে যাবে তখন সেটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখো, অনেকটাই হয়ে গেছে। এবার নিয়ে নিলাম গাজর গ্রেট করা আছে, চিকেন ভাজাটা আছে, স্যুপের একটা প্যাকেট নিয়েছি, ডিম আছে, আর এখানে করে নিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এটা লাগবে আমাদের রেসিপি করার জন্য, এটা অবশ্যই লাগবে। দেখো, তার সাথে সাথে নিয়ে নিচ্ছি রসুন আদা কুচি করে নিয়ে এখন কড়াতে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য আদা আর রসুন কুচিটা। একটু তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এর সাথে সাথে দিয়ে দিলাম গাজর কুচিটা। ফ্রাই করে নিতে হবে, হালকা করে ফ্রাই করে, যাতে কাঁচা ভাবটা না লাগে খাবার টাইমে। কাঁচা কাঁচা যে গন্ধটা বেরোয় সেটা যেন না লাগে, সেই জন্য হালকা করে তেল দিয়ে এগুলোকে নেড়ে নিচ্ছি। আর তার সাথে সাথে মাংসগুলোকে পুরো ছাড়িয়ে নিতে হবে। একটা কিছু নিয়ে নেবে, কাঁটা চামচ নেবে। আমার হাতের সামনে যেটা ছিল আমি সেটা দিয়েই করে নিয়েছি, আর এক্সট্রা করে কিছু করিনি। এর মধ্যে দিয়ে দিতে হবে জল, কেন গাজরটা ফ্রাই করা হয়ে গেছে। হালকা হালকা দিয়ে দিলাম, তোমাদের পরিমাণ মতন জল দেবে। আর দিয়ে দিলাম চিকেনটা। দিয়ে দেওয়ার পর পুরো চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোটাতে হবে, ভালো করে বয়েল করতে হবে। বয়েল করলে কি হবে, টেস্টটা আরও ভালো আসবে। স্যুপের প্যাকেটটা কেটে তার মধ্যে পাউডারটা দিয়ে দিলাম। এটা কেন অ্যাড করলাম, টেস্টটাকে একটু বেশি বাড়ানোর জন্যে, সেই জন্য এটা দিয়ে ভালো করে বয়েল করে নিচ্ছি। তার সাথে সাথে এটা আমি অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো, যেটা গুঁড়ো করে রেখেছিলাম আমি। এটা দিয়ে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে। তারপরে আমি অ্যাড করছি একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপরে আমি দেখো ডিমটাকে ফাটিয়ে নিলাম একটা বাটিতে। ফাটিয়ে নিয়ে দেখো বাটিতে ঢেলে নিয়ে তারপরে মিক্সিং করতে হবে ভালো করে মিক্সিং করে নিয়ে, মিক্সিং করলাম কেন, ভালো করে যাতে ওখানে বেশ একটা ছন্ন ছাড়া টাইপের যাতে হয়, সেই জন্যে আমি মিক্সিং করে নিলাম। করে নিয়ে এবারে গরম ফুটন্তর মধ্যে ডিমের ওই ব্যাটারটা মিক্স করে দিচ্ছি। এক হাত দিয়ে নেড়ে নিচ্ছি আর এক হাত দিয়ে ব্যাটারটাকে মিক্স করতেই থাকছি, ঢালছি আর মিক্স করতে থাকছি। না করলে হবে না। তারপর দেখো আস্তে আস্তে আমার ওটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার স্যুপ রেডি। আর স্যুপটা আমি টেস্ট করে নিলাম, সত্যি খুব সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, দারুণ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।